নমস্কার বন্ধুরা, পিডি ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আশা করছি আজকের ভিডিওটা কিছু হলেও তোমাদের ভালো লাগবে। তো এদিকে দেখো, সকালবেলা রুটি করছি। আজকে বাসি কাপড়টা ছেড়ে ঘরটা ঝাড়ু দিয়ে ঘর মুছে বাসি কাপড়টা ছেড়ে সোজা চলে এসেছি রান্নার এখানে। তো রান্নার এখানে আমি কিন্তু কোনো তরকারি কিছু করব না, কালকে রাত্রে সবজি আছে, তো সেটা দিয়েই রুটি খেয়ে নেব। তো তার জন্যই রুটি করে নিচ্ছি। আর আমাদের ঘরে তো বৌদি এসেছিলো, তো বৌদি আজকে নেই, কারণ কালকে আমাদের ওই ঘরে গেছে মা, যাওয়ার জন্য বলেছিল, তো তার জন্য এখানে গেছে। তো তার জন্য আজকে আর নেই। আজকে আমরা তিনজনই আছি, বড় ছেলে, আমি আর ওর পাপা, ছোটো ছেলে, আমরা আছি। তো আমাদের জন্যই রুটি করে নিচ্ছি, আর ওরা তো নেই। আর আজকে আমার দাদা আসবে বৌদিকে নেওয়ার জন্য, তো আজকে আসলে ওরা কালকে চলে যাবে। আর এদিকে দেখো, আমি রুটি করে নিচ্ছি। রুটি খেয়ে আবার বাকি কাজ টাজ করে আবার স্নানটা করে রান্না করতে হবে তাড়াতাড়ি, কারণ যেহেতু দাদা আসছে, তো রান্নাটা একটু তাড়াতাড়ি করতে হবে। আর দেখি কি রান্না করি। আর কিছু সবজি আনতে হবে, একদম সবজি ঘরেও নেই, তো জানি না কি সবজি আনা হয়। তো তখন বাপ্পা কাজে যাওয়ার আগেই সবজি এনে দিয়ে যাবে, তো তারপর দেখি কি হয় আর কি। আর এদিকে দেখো, ছেলের জন্য রুটি আর তরকারি বেড়ে নিয়েছি। তোর খিদে পেয়ে গেছে, ও সকালে উঠে মুখটা ধুয়ে আগে খাওয়া দিতে হবে, ওকে খেয়ে তারপর পড়তে বসবে। তো তার জন্য খাওয়া ওকে দিয়ে দিলাম। তো ও খেয়ে নিয়েছে, খাওয়া দাওয়ার পর ও খেয়ে নিয়েছে। আমরা কিন্তু এখনও খাইনি, কারণ তকসা বাবা সবজি আনতে গেছে, আর আমি চা করে ঢেকে রেখে দিয়েছি। আর রুটিও করা হয়ে গেছে, আর ওর পাপা আসলে ওর পাপাকেও দেবো আর আমিও খাবো। তো তার জন্য ভাবলাম এই ফাঁকে দিয়ে আমার বিছানাটা তুলে নিই, না হলে কিন্তু দেরি হয়ে যাবে। আর সকালবেলা উঠে যদি বাসি বিছানাটা তোলা না হয়, তাহলে কিন্তু একদম কাজে আগ বাড়ে না। আগে কিন্তু বাসি বিছানাটা তুললেই কিন্তু সব কাজে আগ বাড়ে। তো তার জন্য চেষ্টা করি সকালবেলা উঠে সব কাজের আগেই কিন্তু বাসি বিছানাটা তোলা, কিন্তু উঠেই কিন্তু সকাল বিছানাটা তুলতে পারি না, কারণ ওরা তো শুয়ে থাকে, তো ওদেরকে উঠিয়ে তারপর তো আর বিছানাটা তুলতে পারবো না। তো তার জন্য বাকি কাজগুলো আর ওর পাপা কাজে যাওয়ার আগে সবজিটা এনে দিলে তারপর তো রান্না করবই। আর বৌদি বিকালবেলা আসবে, বৌদি এখন আর আসবে না, দুপুরবেলা আমাদের ওইখানে মাদের এখানে খেয়ে নেবে, খেয়ে তারপর বিকালবেলা আসবে। আর দাদার এক পরিচিতর বাড়িতে আর কি বিকালবেলাও যেতে হবে ঘুরতে, তারপর ওখানে ঘুরতে যাবো আর কি বিকালবেলা। এদিকে দেখো, বিছানা তুলে নিয়েছি, ঝাড়ে ঝুড়ে সব কিছু পরিষ্কার করে নিলাম। বিছানাটা দেখো তোলা হলে কিন্তু দেখতে সত্যি ঘরটা অনেক ভালো লাগে। আর বিছানা তোলার পর ছেলে বসে এখানে পড়াশোনা করছে, তো ওইদিকেও পড়াশোনা করছে। আর এখানে দেখো আমি চা নিয়ে বসলাম। আজকে করলাম লাল চা, কারণ আজকে ঘরে দুধ নেই, কালকে রাত্রে দুধ শেষ হয়ে গেছে, তো আজকে আর বিকালে আনবে, এখন আর দুধ আনা হয়নি। তো চাটা খেয়ে কিন্তু আমি কাপড় টাপড় ধুয়ে স্নান করে নিয়েছি। স্নান টান করে এদিকে দেখো ঠাকুরের বাসন ধুতে চলে এসেছি। ঠাকুরের বাসন টাসন ধুয়ে ঠাকুর ঘর মুছতে হবে, তারপর পুজো দিতে হবে। তো পুজো টুজো দিয়ে আমি আবার রান্নাতে করব, তো তার জন্য তাড়াতাড়ি করেই বাসনগুলো ধুয়ে নিচ্ছি। এদিকে দেখো, ফুল তুলতে চলে আসলাম। আর এই লাল জবা ফুলগুলো দেখতে এত ভালো লাগে, এত সুন্দর লাগে, একদম ফুলগুলো কুচি দেখতে খুবই সুন্দর। আর তারপর এদিকে থেকে এই ফুল একটাও তুলে নিলাম। ফুল কিন্তু অনেক আছে, খুবই সুন্দর ফুলগুলো দেখতে। তার মধ্যে কিন্তু অতিরিক্ত ফুল তুলি না, কারণ যেহেতু নিজের বাড়ি না, ভাড়া বাড়ি, তো লোকের বাড়ি কখন কোন কথা বলে দেয় কোনো কিছু জানি না। তো তার জন্য যতটুকু বাড়ি কম করে ফুল তোলারই চেষ্টা করি। এখন পর্যন্ত তো কিছু বলেনি, জানি না কখন কিছু বলে দিতেও পারে। ভাড়া বাড়ি মানেই কিন্তু ভয়, নিজের বাড়ি হলেই ভয় নেই, নিজের মন মতো করে চলা যায়। ভাড়া বাড়িতে তো আর নিজের মন মতো করে চলা যায় না, ওদের মন মতো করে চলতে হয়, এই একটা অসুবিধা। নিজের বাড়ি থাকতেও কিন্তু আজকে আমি ভাড়া বাড়িতে আছি, কিছু একটা ভালো হওয়ার জন্য, কিছু একটা পাওয়ার আশায়। জানি না কি হয়, একমাত্র ভগবান ভরসা। ঠাকুরকে বলি যে আশা নিয়ে ঘর থেকে বেরিয়েছি, এই আশাটা যেন পূর্ণ হয়। অনেকের অনেক কথা শুনতে হয়, অনেক কিছু দেখতে হয় আর কি। ভাড়া বাড়িতে থাকলে যা হয় অবস্থা, যারা তোমরা ভাড়া বাড়িতে থাকো তোমরা নিশ্চয়ই জানো কী অবস্থা হয়। মালিকের অনেক কথা শুনতে হয়, অনেক কিছু দেখতে হয়। তো তার জন্য ভাবছি এত কিছু সহ্য করেও যাতে আমি যেটার জন্য বার হয়েছি ঘর থেকে, সেটা যাতে আমার পূর্ণ হয়।
আমার নিজের ঘর বাড়ি থাকতেও কিন্তু আমি সব কিছু ছেড়ে ছুড়ে এসেছি ভাড়া বাড়িতে থাকতে। আমার এখন মিষ্টি কুমড়োর শাকটা কিন্তু হয়ে গেছে। আর মিষ্টি কুমড়োর শাকটা আজকে আমি করেছি কাঁঠালের গুটি, আলু ওগুলো দিয়ে আর রসুন সম্বার দিয়ে করেছি। খুবই ভালো হয়েছিল, কিন্তু শাকটা খেতে খুবই ভালো লেগেছে। আর অনেক দিন পর কিন্তু মিষ্টি কুমড়োর শাক খেয়েছি। তাজা তাজা মিষ্টি কুমড়োর শাক এনে দিয়েছিল এক মুঠা ধরেই কিন্তু আমি শাক করে নিয়েছি। তো বেশিটুকু শাক হয়নি, তোমরা দেখতেই পেয়েছো শাক কতটুকানি হয়েছে। তো শাক করলাম আর করলাম পটল ভাজি। আর এদিকে ডিম ছুলে নিচ্ছি, ডিম আলু সিদ্ধ দিয়েছিলাম, ডিম তরকারি আর ভাত করব। ভাতও হয়ে গেছে প্রায়, এখন শুধু ডিম তরকারিটা করলেই হয়ে যাবে। দাদা ফোন করেছে যে ও আসছে, তো আধা রাস্তা পেয়েই গেছে আর কি। তো ও এসে পড়লেই কিন্তু দুপুর হয়ে যাবে আস্তে আস্তে, আর আসার পরেই কিন্তু ওকে খেতে দিয়ে দিতে পারবো। তো তার জন্য কিন্তু তাড়াহুড়ো করেই রান্নাটা করে নিচ্ছি। রান্নাবান্না তাড়াতাড়ি হয়ে গেলে খাওয়া দাওয়া তাড়াতাড়ি হবে, তারপর বিকালবেলা যাব আবার ঘুরতে। আর বৌদি তো আমাদের ওই বাড়িতেই আছে, তো বৌদিকে ওদিক থেকে নিয়ে চলে যাব। এদিকে দেখো ডিমগুলোও ছুলে নিচ্ছি সুন্দর করে, আর ওদিকে কিন্তু আমার ভাজা পোড়া রেডি। তো ওইদিকে ডিম টিমগুলো ছুলে নিয়েছি, আর এটার মধ্যে নুন হলুদ মাখিয়ে তারপর ভেজে নেব। আজকে রান্নাবান্নাটা কেমন হয়েছে বন্ধুরা কমেন্টে কিন্তু আমাকে অবশ্যই জানিও। আর একটা কথা না বলেও নয় বন্ধুরা, প্রথম থেকে আমার পাশে যে বন্ধুরা রয়েছো, আমার সাথে রয়েছে, পাশে রয়েছে, তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আশা করছি সবসময় তোমাদের সবাইকে আমি আমার পাশে পাবো। আর প্রথম আমার ভিডিওটা আজ প্রথম বন্ধুরা দেখছো, তো বন্ধুরা প্লিজ তোমরা যদি চাও তাহলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকতে পারো। আর আমার বন্ধু হয়ে আমার পাশে থাকলে শুধু একটা কমেন্ট করে যেও, তো তোমাদের কমেন্টের মাধ্যমে আমিও তোমাদের পরিবারে গিয়ে তোমাদেরকে ভালোবাসা দিয়ে আসতে পারবো। এদিকে দেখো আমার রান্নাবান্না তো হয়েই গেছে। এদিকে দেখো তরকারির ঝোলটা ফুটে গেছে, তারপর ডিমগুলো দিয়ে তরকারিটা নামিয়ে ফেলেছিলাম। এদিকে দেখো গ্যাস ট্যাসও মুছে নিয়েছি, গ্যাস ট্যাস সাথে সাথে মুছে পুরো ক্লিন করে নিয়েছি। এদিকে দেখো সব কিছুই রান্না কমপ্লিট, লেবুও কেটে রেখে দিয়েছি। আর এদিকে দেখো দাদা চলে এসেছে, তো দাদাকে পাপাকে আর তক্সকে খেতে দিয়ে দিয়েছি। তো টাটা।